ডিমের তৈরি বা ডিম দিয়ে তৈরি তরকারি যদি আপনি পুনরায় গরম করে খান, সেক্ষেত্রে আপনার ডিমের যে পুষ্টিগুণ সেটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে। প্রায় সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে খাবার আমরা গরম করে খেয়ে থাকি। কিছু কিছু খাবার আমরা দেখা যায় অতিরিক্ত হয়েছে, সে খাবারগুলো আমরা গরম করে দেন হচ্ছে পরে খেয়ে থাকি। এই যে আপনি খাবার গরম করে খেলেন, এটা আপনার এক সময় বিষক্রিয়া সৃষ্টি করতে পারে শরীরের মধ্যে। তো আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ 7টি খাবার আপনাদেরকে শেয়ার করব। এই 7টি খাবার ভুলে আপনারা কখনো গরম করে খাবেন না। এতে করে এখানে বিষক্রিয়া হতে পারে, গ্যাস হতে পারে, বমি ভাব হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, বা খাবারের পুষ্টিহীনতা, পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। 1 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে চা। বর্তমান সময়ে দেখা যায় চা একটি জনপ্রিয় খাবার, শুধু বাংলাদেশে নয় ওয়ার্ল্ডেই রয়েছে। তবে এই চা যদি আপনি গরম করে খান, বিশেষ করে অনেকে এরকমভাবে খায় যে চা পাতি পানির সাথে দুধ মিক্সড করে সেটা হচ্ছে জাল দেয়, গরম করে। তো গরম করার পরে কিছু খেলো, আবার কিছু রেখে দিল, আবার কিছুক্ষণ পর সেটা খেলো। এই যে আপনি দুধের সাথে চা মিক্সড করে খেলেন অথবা চার সাথে দুধ মিক্সড করে খেলেন, এটা একটা বড় ক্ষতি হচ্ছে আপনার। পাশাপাশি হচ্ছে আপনি যে এই গরম করে চা খাচ্ছেন, এটা কিন্তু আপনার শরীরে অনেক বেশি ক্ষতি করছে, বিশেষ করে বদহজম হচ্ছে। পাশাপাশি হচ্ছে দেখবেন আপনাদের অনেক সময় পাতলা পায়খানা হতে পারে, অ্যাসিডিটি অনেক বেশি বেড়ে যেতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। চা জাস্ট জাল দিবেন, গরম করবেন, তারপরে খেয়ে ফেলবেন। অতিরিক্ত হলে সেটা ফেলে দিবেন, কখনো ফ্রিজে রেখে আবার সেটা গরম করে কখনো খেতে যাবেন না। এতে করে দেখা যাবে যে আপনার মারাত্মক ঝুঁকিতে পারবেন। আর দুধের সাথে যদি আপনার চা মিক্সড করে খান, সেটা কিন্তু আপনার দেখা যাবে যে ভবিষ্যতে হাই কোলেস্টেরল হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হবে, ডায়াবেটিসের মতো মারাত্মক সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এছাড়া হচ্ছে চা, দুধ, চিনি, এগুলো কখন মিক্স করে খাওয়া যাবে না। এটা কিন্তু আপনাকে অনেক বেশি ডেঞ্জারাস দিকে নিয়ে যাবে ভবিষ্যতে। 2 নম্বর যে খাবারটা আপনি গরম করে খাবেন না সেটা হচ্ছে আলু। আলু আমরা জানি আপন একটা খাবার, অর্থাৎ যে কোনো রান্নাবান্নার সাথেই আলু দিতে হয়, খুব সহজলভ্য, এবং আলু ছাড়া আমাদের চলে না এরকমই বলা যেতে পারে। তবে আলু যদি সহজলভ্য হয়ে থাকে, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, এটা আপনি অতিরিক্ত খাবেন না। এটা খেলে আপনি তেমন পুষ্টিগুণ পাবেন না, অর্থাৎ যেহেতু কার্বোহাইড্রেট রয়েছে। এছাড়া হচ্ছে আপনি যদি আলুর তরকারি আপনি রান্না করে আবার গরম করে খান, সেক্ষেত্রে তার পুষ্টিগুণ যা ছিল তা একেবারে নাই বললেই চলে। আবার দেখা যায় অনেক সময় ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর দ্বারা তৈরি এরকম খাবার আপনি ফ্রিজে রেখে রেখে খাবেন না দীর্ঘদিন। এতে করেও দেখা যায় যে আপনার বদহজম, অ্যাসিডিটি, গ্যাস, পাতলা পায়খানা এই ধরনের সমস্যা হতে পারে, আর এই তরকারির পুষ্টিগুণ একেবারে নষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বর যে খাবারটা গরম করে খাবো না সেটা হচ্ছে ডিম। আপনি ডিম বা ডিম দিয়ে তরকারি রান্না করার পরে সেটা চেষ্টা করবেন একদিনের ভিতরে খেয়ে ফেলার জন্য। যদি আপনি ফ্রিজে রেখে পরের দিন খান সেটা খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আলু না দেওয়া সবচেয়ে ভালো। কারণ ফ্রিজে রেখে আলু যদি আপনি দিয়ে এটা রাখেন, তাহলে এটা আলুর পুষ্টিগুণ এবং ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আমরা কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য এবং সহজলভ্যভাবে সহজে আমরা পেতে পারি, খেয়ে ফেলি ডিম। তো ডিম খাওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই ডিমটা যেন প্রসেস না হয়, ফার্মেন্ট কোনো ডিম না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ডিমের তৈরি বা ডিম দিয়ে তৈরি তরকারি যদি আপনি পুনরায় গরম করে খান, সেক্ষেত্রে আপনার ডিমের যে পুষ্টিগুণ সেটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি হচ্ছে যে এটা কিন্তু এক ধরনের বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, আর আমাদের খাদ্যে বদহজম সৃষ্টি হতে পারে, গ্যাস, অ্যাসিডিটি এগুলো কিন্তু হতেই পারে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। 4 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে রান্না করা তেল। আমরা প্রায় সময় দেখি যে রান্না করার সময় অতিরিক্ত তেল পড়ে গেছে, সেই তেলটা এক সময় একটা পাতিলে বা বোতলে ভরে রাখি, অন্য সময় যখন রান্না করি সেই তেলটাকে আমরা ব্যবহার করি। এটা একেবারেই করা যাবে না, কারণ রান্না করা তেল অর্থাৎ পুরা তেল এটা আমাদের শরীরের জন্য খুব খারাপ। করতে আপনার শরীরে ক্যান্সার বহন করতে পারে, অ্যাসিডিটি হতে পারে, হাই কোলেস্টেরল তৈরি করতে পারে, আমাদের হার্টে বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। লক্ষ্য রাখতে হবে পুরা তেল বা অতিরিক্ত তেল যদি বেশি হয় সেটা অবশ্যই ফেলে দেবেন, এটা আপনার খাদ্য তালিকায় বা খাদ্যতে নেবেন না। 5 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে ভাত। অনেক সময় আমরা দেখি ভাত যখন অতিরিক্ত বেশি হয় সেই ভাতটাকে তেল সাথে ডিম বা হলুদ দিয়ে ভেজে আমরা খেয়ে থাকি। এই যে অতিরিক্ত ভাত, তেল, ডিম বা অন্যান্য দিয়ে ভেজে খেলে এতে করে এই ভাতের পুষ্টিগুণ একেবারে নষ্ট হয়ে যায়। পাশাপাশি হচ্ছে যে এই ভাত একসময় আপনার দেখবেন যে ডায়রিয়া পর্যন্ত করতে পারে।
এই ধরনের ভাত, তেল বা যদি আপনি ডিম সাথে দিয়ে রান্না করে খান, অল্প সময়ের জন্য আপনার একটু ভালো লাগলেও একসময় দেখবেন আপনার অ্যাসিডিটি হচ্ছে, খারাপ লাগবে, পাশাপাশি হচ্ছে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ভাত কখনো দ্বিতীয়বার গরম করে খেতে যাবেন না। এছাড়াও যে 2টি খাবার রয়েছে, প্রথমত হচ্ছে শাক সবজি বা শাক জাতীয় খাবার, যেমন পালং শাক বলেন, লাল শাক বলে, এগুলো কখনো গরম করে খাবেন না। এটা সকালবেলা রান্না করবেন যেন দিনে দিনে খেয়ে ফেলতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন। এবং মাশরুম দিয়ে আপনি যদি কোনো ধরনের সবজি বা তরকারি বা কোনো কিছু রান্না করেন, সেটাও কখনো গরম করে খাবেন না। এতে করে তার পুষ্টিগুণ একেবারে নষ্ট হয়ে যায়, ব্যাকটেরিয়া জন্মাতে পারে, পাতলা পায়খানা সহ অন্যান্য গ্যাসের সমস্যা হতে পারে। এই 7টি খাবার সহ অন্যান্য খাবার যদি আপনার মনে হয় যেটা পুষ্টিগুণ কমে যাবে বা পেটের সমস্যা হবে, সেগুলো অবশ্যই খাওয়া যাবে না। এছাড়া হচ্ছে প্রসেস খাবার, তৈলাক্ত খাবার, ফাস্টফুড খাবার, বাইরের খাবার, এগুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি সুস্থ থাকুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন। যারা এই প্রসেস খাবার বা ফার্মের খাবার খাচ্ছে তাদেরকে বলুন এবং বোঝান। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবেশ রইলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।